তারপর নাইবার মাঠ। কাকা এখানে পেঁয়াজ তুলতেছেন। পেঁয়াজগুলো সুন্দর লাল, এসে আপনার কিং পেঁয়াজ। কাকা এবার পেঁয়াজ কতটুকু আপনি লাগাইছিলেন? 8 পাখি। তে পেঁয়াজের বাজার কত জানেন নাকি? আজ 2500। আরও তুলবেন নাকি পেঁয়াজ? হ্যাঁ, আরও তুলবো। এবার তো রসুন লাগাইছেন নাকি কাকা? রসুন অল্প লাগাইছিলাম। মূল কাটা ছিল অল্পই। অল্প। তাহলে অলরেডি ঢুকে গেছে না? এটা হচ্ছে আপনার হাড়িভাঙা মাঠে পেঁয়াজ তোলা শুরু হয়ে গেছে। পেঁয়াজের সাইজটাও কিন্তু খুব সুন্দর লাল। হ্যাঁ, এখন তো সরকার যদি পেঁয়াজ আমদানি করে তাহলে 2000 টাকার নিচে আসলে তো আমাদের লস। এখন সামনে ঈদ রোজা আসতেছে, সব কেনাকাটা করবি, রোজা করবি সব। এই জন্য পেঁয়াজ বেশি দাম কমে গেলে তো সমস্যা কৃষকের খরচ পোষাবি নে। এই জন্যই তো আসলে পেঁয়াজ আমদানি না করলে মনে হয় ভালো হয়। পেঁয়াজ কত করে হলে পরে কাকা আপনাদের পোষায় একটু বলেন তো? আপাতত 3-এর মধ্যে থাকলে পরে কিছু পোষায়। 3 থাকতে হবে না? হ্যাঁ, 3। আসলেই তাই, যে 3-এর নিচে না থাকলে আমিও একজন কৃষক, তাহলে কিন্তু আসলে আমরা বাঁচব না। সামনে যেহেতু আমাদের রোজা আছে, এটা কৃষকের কথা, এটা আমারও কথা, এটা আমিও কৃষক, আমিও এটা ইউটিউবার, কিন্তু পেঁয়াজের দামটা কি থাকতে হবে, তাহলে আমরা বাঁচব। তাছাড়া আমাদের সামনে রোজা আছে, ঈদ আছে, কীভাবে চলবো? সবাইকে ধন্যবাদ পোলাপাটির সাথে থাকার জন্য। আমি মোহাম্মদ রিজাউর রহমান শিমুল বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।